হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। বার হয়ে পড়েছি আরেকটি নতুন কাজের উদ্দেশ্যে। বাড়ি থেকে বার হয়ে রাস্তায় আছি, যাচ্ছি নতুন একটি কাজে। তা দেখতে থাকো। আমি চলে এসেছি, আজকের এই বাড়িতে কাজ হবে। বাড়িটার ছবিটা দেখালাম। আমি একটু আগে হেঁটে চলে এসেছি, আর ভাইরাও আসছে। কেন আগে চলে এসেছি? ওরা যেহেতু পাইপ, যন্ত্রপাতি সমস্ত কিছু নিয়ে আসছে বলে আমি একটু হেঁটে আগে চলে এসেছি। আমি ঘরের গেটটা খুলে দিলাম, মেন গেট। ভাই আমাকে জিজ্ঞেস করছে, দাদা গাড়িটা কোথায় রাখবো? বললাম এক সাইড করে দেখিয়ে দিয়েছে, এই সাইডে গাড়িটা রেখে দিয়েছে। রাখা হয়ে গেলে আমার এই গাড়ি করেই, স্কুটিতে করেই সমস্ত কাজের যন্ত্রপাতি নিয়ে আসা হয়। তার সাথে আজকের সমস্ত পাইপ লাইনের ফিটিংসগুলো গাড়িতে করেই আনা হয়েছে। এই যে ট্যাঙ্কিটা দেখতে পাচ্ছেন, এই ট্যাঙ্কিতে আজকের জলের লাইন দেওয়া হবে। কাজ ধরার আগে আমি যেসব যন্ত্রপাতি নিয়ে রোজকার কাজকর্ম করি বেশিরভাগ দিনটাই, সেই সব যন্ত্রপাতিগুলো একবার দেখিয়ে দিলাম। দেখিয়ে দেওয়ার পরে আমি একটা ছেনি নিয়ে একটা পাইপ দিয়ে দাগটা টেনে নিচ্ছি। কারণ এটা মেন গেটের সামনে, দেখতে খারাপ লাগবে যদি পাইপটা আমি ওপর থেকে নিয়ে যাই, সেটা দেখতে খারাপ লাগবে এবং পাইপ ফেটে যাওয়ারও ভয় থাকে। সেই জন্যে একটুখানি চ্যানেল কেটে নিয়ে গেলে জিনিসটা সেফটি থাকবে, ভালো থাকবে। তা ভাই এসে ছেনি হাতুড়ি দিয়ে চ্যানেলটাকে ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছে। কাজ করার আগে যেসব পাইপ লাইনের যাবতীয় যেসব ফিটিংসগুলো আনা হয়েছে সেগুলো একবার দেখিয়ে দিলাম, যে এইসব জিনিসগুলো নিয়ে কাজকর্ম হবে। কেন অনেক ছোটো অনেক ধরনের জিনিস তো সব কিছু দেখানো সম্ভব হয়ে ওঠে না। আমি একটা ট্রেপলন হাতে করে নিয়ে এসে পাশে যে বক্সটা দেখতে পাচ্ছেন, আমি যেখানে ট্রেপলন জ্বালাচ্ছি, এটাই হচ্ছে ট্রাইমকলের মেন জলের লাইন। এখান থেকেই জলটা আসবে। আমি ট্রেপলন জড়িয়ে নিচ্ছি। হয়ে গেলে একটা বক প্লাস বা কাপ প্লাস যেটা বলে, সেই প্লাস দিয়ে ফিটিংসটা একটু টাইট দিয়ে নিচ্ছি, যাতে লিক না করে, সেই জন্যে। হয়ে গেলে ট্রেপ দিয়ে পাইপের মাপ একটা করে কেটে ফিটিং করে নেব। যে চ্যানেলটা কাটা হয়েছে সেই চ্যানেলের মাপ এটা, সেই মাপই পাইপটা কেটে নিয়ে হয়েছে। এবারে ফিটিং করে নেব। কাপড়টা সবসময় হাতের কাছে রাখলে পাইপ কাটার পরে যে ফুপড়িগুলো থাকে, নোংরা থাকে, আর বৃষ্টি হচ্ছে, কাদা লেগে থাকলে আটাটা পুশটা ভালো হয় না। সমস্ত কিছু মাথায় রেখে কাজ করতে হয়। চ্যানেলে বসে গেল খুব সুন্দর পাইপটা। তারপরে ওটা হয়ে যাওয়ার পরে তার পরের পার্টে আবার চলে আসবো। এগুলো ট্রেপ দিয়ে মাপ দিয়ে করার দিয়ে কেটে নিচ্ছি, কাপড় দিয়ে পরিষ্কার করে লাইনটা সুন্দরভাবে যাতে যায়। কাজ টুকটুক করে আগিয়ে নিয়ে চলে যাচ্ছি। পাইপ আগাচ্ছি, ক্লাম মারছি হাতুড়ি দিয়ে। এইভাবে পাইপের কাজটা আগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সামনে যেরকম চ্যানেল কেটে নিয়েছিলাম, সেম এখানেও চ্যানেল কেটে নেব। কেননা এটা বাড়ির উঠোন আছে, গাড়ি টাড়ি বাইক আছে, বার হয়, সেই জন্য এই জায়গাটাও চ্যানেল কেটে নেব, যাতে পাইপটা সেফটি থাকে। ভাই পাইপটা ভাই পায়ে দিয়ে চেপে আছে, আমিও পা দিয়ে চেপে দাগ তুলে নিচ্ছি। কেন বৃষ্টির দিনে চক দিয়ে দাগ তুললে বোঝা যাবে না, সেই জন্যে ছেনি দিয়ে দাগ তুললে বোঝা যায়। ভাই সেই সময় ওকে আবার বললাম যে কাটার মেশিনটা নিয়ে আসতে। কাটার মেশিনটা আনলো, আমি কাটছি। আমি কিছুটা কাটার পরে যে মিস্ত্রি ভাই আছে তাকেও বললাম একটুখানি কাটতে, সেও কাটছে। ছেনি হাতুড়ির সাথে সাথেও হ্যামার ড্রিলও থাকে, সেই হ্যামার ড্রিল দিয়েও ছাড়িয়ে নিচ্ছি। ছেনি হাতুড়িও চালাচ্ছে, হ্যামার ড্রিল দিয়েও ছাড়াচ্ছে। কারণ বৃষ্টির দিনে কখন হুট করে বৃষ্টি চলে আসে, সেই জন্য একটু তাড়াতাড়ি করা হচ্ছে।
লাইনটা টানা হচ্ছে, আমি ট্যাঙ্কির ওপরেই বসে পড়েছি। নিচে বসলে কাদা টাদা লেগে যাবে, বৃষ্টি ভিজে যাবে ওই জন্যে। স্ক্রুড্রাইভার আর হাতুড়ি নিয়ে ট্যাঙ্কিটা এইতে একটা ফুটো করে নেবো। এই জায়গাটা থেকেই ওই লাইনটা যাবে। ফুটো হয়ে গেলে মাপ দিয়ে করাত দিয়ে কেটে নেব যেটুকুনি আমার দরকার। এগুলো পাইপটা পুশ করে নিলাম। এখন যে জিনিসটা আমার হাতে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গিয়ে বলে ভলকক। এটা রিজার্ভারে ফিটিং হবে। টাইম কলে জল অটোমেটিক আসবে, অটোমেটিক বন্ধ হবে। সেই কারণে ফিটিংসটাও কীভাবে করলাম দেখিয়ে দিলাম। কোনখানটা বসানো হলো ট্যাঙ্কির ভিতরে। কাজ করার সূত্রেই সঙ্গে সঙ্গেই জলটা চলে আসে। ওই জায়গাটা একটা কলের বসালে ভালো হতো, কিন্তু ওনারা চায়নি, দিতে বারণ করলো, আর কলটা দেওয়া হলো না। ট্যাঙ্কিতেও কতটা পরিমাণে জল প্রেশার এসেছে সেটাও দেখিয়ে দিচ্ছি। ভালোই প্রেশারে জল চলে এসছে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা, সবাই ভালো থাকবেন।